সরকারি চাকরিতে কোটা বাতিলে এবার বাংলাদেশকেই অনুসরণ করল পাকিস্তান। দেশটির সরকারি চাকরিতে বাতিল হচ্ছে পারিবারিক ও বংশ পরম্পরাগত কোটা প্রথা। বাংলাদেশে জুলাই অভ্যুত্থানে মূল দাবি ছিল সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিল। সে দাবি না মেনে বিক্ষুব্ধ ছাত্র জনতার উপর বল প্রয়োগ করায় ক্ষমতাচ্যুত হন শেখ হাসিনা। এ যেন বড় শিক্ষা বিশ্বের অন্য সরকার প্রধানদের জন্য। শতাব্দীর সবচেয়ে বড় জেনজি বিপ্লবের রেশ ছড়িয়ে পড়ে ভারত পাকিস্তানেও। সরকারি চাকরিতে বৈষম্যমূলক কোটা বাতিলের চেয়ে আন্দোলনে ফুঁসে ওঠে ইসলামাবাদ সহ গোটা পাকিস্তান। বাবার চাকরি ছেলে পাবে এমন কোটা বাতিল চেয়ে আদালতের দ্বারস্থ হন আন্দোলনকারীরা। এবার সে কোটার বিরুদ্ধে ঐতিহাসিক রায় দিয়েছে পাকিস্তানের সুপ্রিম কোর্ট। গেল বছর দেওয়া এক আদেশে দেশটির সর্বোচ্চ আদালত সরকারি কর্মচারীদের পরিবারের সদস্যদের জন্য সংরক্ষিত চাকরির কোটা প্রকল্পকে বৈষম্যমূলক ও অসাংবিধানিক বলে ঘোষণা করেছে এবং তা বাতিলের নির্দেশ দিয়েছে। শীর্ষ আদালতের রায়ে বলা হয়েছে, সরকারি চাকরি বংশগত নয়, এটি কারো পারিবারিক ব্যবসা নয়, তাই সরকারি চাকরিকে একটি নির্দিষ্ট মহলের অধীনে কুক্ষিগত করা যাবে না। আদালতের মতে এই ধরনের কোটা বিশেষ করে নিম্ন গ্রেডের কর্মচারী তাদের পরিবারের সদস্যদের প্রতি বৈষম্যমূলক আচরণ তৈরি করে, ফলে সমাজের একটি নির্দিষ্ট অংশের প্রতি অবিচার হচ্ছে, যা সাংবিধানিক নীতির পরিপন্থী। রায়ে আরো বলা হয়েছে, যে কোনো নীতি বা আইন যদি সাংবিধানিক নীতির সঙ্গে সাংঘর্ষিক হয় তবে তা বিচারিক পর্যালোচনার আওতাভুক্ত হবে। আদালত ফেডারেল ও প্রাদেশিক কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছে তারা যেন সাংবিধানিক কাঠামোর সঙ্গে সামঞ্জস্য রেখে এ ধরনের আইন প্রত্যাহার করে। বিশ্লেষকদের মতে ঐতিহাসিক রায়টির ফলে পাকিস্তানের সরকারি চাকরিতে পরিবার ভিত্তিক নিয়োগ ব্যবস্থার ইতি ঘটবে। দেশটির চাকরির বাজার যোগ্য প্রার্থীদের জন্য নতুন দুয়ার খুলবে বলেও আশা করেন তারা। সরকারি কর্মকর্তাদের বরাতে জানা গেছে, চাকরিতে বংশগত কোটার সুবিধা মূলত নিম্ন ও মধ্যম স্তরের সরকারি কর্মচারীদের পরিবার পেত। আদালতের এই রায়ের ফলে তাদের জন্য চাকরির সুযোগ সীমিত হতে পারে। তবে এই পদক্ষেপ কর্মসংস্থানের স্বচ্ছতা এবং মেধাভিত্তিক নিয়োগ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন বিশ্লেষকরা।